প্রিয় বন্ধুরা, আজকে আমি সয়াবিন দিয়ে একটা ভিন্ন স্বাদের রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার দেশ ফুড ব্লগে। আমি কল্যাণী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলো আজকের রেসিপিটা আমি তৈরি করব। এখানে আমি সবার আগে নিয়ে নিলাম 150 গ্রাম সয়াবিন। সয়াবিনগুলোকে আমি সিদ্ধ করে নেব 4 থেকে 5 মিনিট। তো 4 থেকে 5 মিনিট সিদ্ধ করার পরে আমার সয়াবিনগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারে আমি জলগুলি ঝরিয়ে নেব। এরপর আমি এখানে মশলার জন্য নিয়েছি এলাচ, তেজপাতা, এখানে দারচিনি, লং, শুকনো লঙ্কা 2টা, আর নিয়েছি এখানে রসুন কুচি। এদিকে নিয়েছি আমি 2টা বড় সাইজের টমেটো কুচি আর বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। তো এবার রান্নার জন্য চলে আসলাম। তেল গরম করে তেলের মধ্যে মরিচগুলি ছেড়ে দিলাম আর গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম। তিরিশ সেকেন্ডের মতন এগুলিকে আমি নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলোকে আমি 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এর সাথে রসুনগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে কুচি করা রসুনগুলো আমি অ্যাড করে নিলাম। 30 সেকেন্ডের মতন রসুনগুলিকে ভেজে তার সাথে অ্যাড করে দিলাম টমেটো কুচি। এবার টমেটো কুচিগুলোকেও আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। তারপরে এখানে অ্যাড করে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর আবারও ভেজে নেব। এখানে আধা আধা ভাজা হয়ে গেলে আমি এর সাথে যোগ করে দেব গরম মশলা। তো গরম মশলাটা যোগ করার পর আমি আবারও খুব ভালো করে সব উপকরণগুলোকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এরপরে আমি এখানে সয়াবিন অ্যাড করে দিলাম। তো সয়াবিনগুলোকে আমি এবার খুব ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো ধরনের জল অ্যাড করব না, একেবারে শুকনো শুকনো করে আমি এটাকে তৈরি করব। এভাবে আমি মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট খুব ভালো করে তৈরি করে নিলাম। এবার কিন্তু আমার সয়াবিন থেকে কিন্তু তেলটা ছাড়া শুরু হয়ে গেছে। তো এবার আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেসিপিটাকে তুলে নিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আশা করি বন্ধুরা তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে। আর বন্ধুরা, এখন পর্যন্ত যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।